সোলার এনার্জি কেন ইউজ করবেন, সোলার কেন বাড়িতে ইনস্টল করবেন, সোলার ইনস্টল করলে কি সুবিধা আছে, যারা ইনস্টল করেছে তারা কি সুবিধা পাচ্ছে, যারা ইনস্টল করবে তারা কি সুবিধা পাবে, এটা জানার আগে আমি আপনাদের বলবো বর্তমান ইসরায়েল এবং ইরানের সঙ্গে যে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে তার ভয়াবহতা কিভাবে আমাদের প্রতিবেশী দেশ বা অন্যান্য দেশগুলো তার ভয়াবহতার শিকার হয়েছে। তো চলুন একটা ছোট্ট ভিডিও ক্লিপস আমি আপনাদের দেখাই, তারপর সোলার সম্পর্কে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো এবং সোলারের সুবিধা অসুবিধা আপনাদের দেখাবো। তো চলুন ভিডিও ক্লিপসটা দেখে নিয়ে যাক। আমাদের দুপাশের দুই প্রতিবেশী যারা আমাদের সাপ সাপান্ত না করে ঘুমোতে যায় না আর ঘুম থেকে উঠে দাঁত মাজে না, তারা এখন পারলে আমাদের পায়ে গড়াগড়ি খায়। কারণ ভারত যখন নিজের বিদেশ নীতির জোরে রাশিয়ার থেকে তেল পাওয়ার ব্যাপারটা নিশ্চিত করে ফেলেছে, তখন পাকিস্তান আর বাংলাদেশ জ্বালানি তেলের অভাবে খাবি খাচ্ছে। পাকিস্তানের কি কাণ্ড জানেন? ওখানের সরকারি সমস্ত অফিস এখন আপাতত সপ্তাহে 4 দিন চলছে, তার বেশি লোকজন যে আসবে, গণপরিবহনে তেল নেই, গাড়িতে তেল নেই, তাহলে কি করে আসবে? সুতরাং আপাতত 4 দিন, হয়তো এরপরে একদিন দুদিন করে কমতে কমতে সরকারি অফিসগুলোই হয়তো বন্ধ হয়ে যাবে। আপনারা ভিডিওটা সকলেই দেখলেন, আর ভিডিওটা দেখে আপনারা অনুভব করতে পারলেন এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যখন খনিজ তেল এবং গ্যাসের অভাব দেখা যায় তখন সাধারণ মানুষের জীবনযাপন কতটা কষ্টকর হয়ে যায় বা সাধারণ মানুষের জীবনযাপন কিভাবে সংশয়ের মধ্যে পড়ে যায় সেটা আপনারা বুঝতেই পারছেন। তো আজকে এই যে খনিজ তেলের ওপর আমরা যে নির্ভরশীল হয়ে পড়েছি, গ্যাসের ওপর আমরা যে নির্ভরশীল হয়ে পড়েছি, সেটার থেকে মুক্তি পাওয়ার একটা উপায় রয়েছে। সেটার থেকে মুক্তি পাওয়ার উপায় কি রয়েছে সেটা আপনারা কিন্তু সৌর বিদ্যুৎ ব্যবহার করতে পারেন। সৌর বিদ্যুৎ ব্যবহার করে নিজের প্রয়োজনীয় সৌর বিদ্যুৎ আপনি নিজেই আপনার বাড়িতে উৎপাদন করতে পারেন, সেটা একমাত্র সম্ভব সোলার ইনস্টল করে। তো সোলার ইনস্টল করে আপনি কি কি করতে পারেন সেটা সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিয়ে রাখি। দেখুন, আজকে পাকিস্তানের মানুষ যেমন গ্যাসের অভাবে রান্না করতে পারছে না, শুধুমাত্র পাকিস্তান নয়, বেশ কিছু দেশ রয়েছে যাদের গ্যাস এবং খনিজ তেলের অভাবে নিজেদের জীবনযাপন সংশয়ের মধ্যে পড়ে গেছে। এমনকি আমাদের ভারতেও বেশ কয়েকটা জায়গায় কালোবাজারির জন্য আমরা এই গ্যাসের যে হাহাকার সেটা শুরু হয়ে গেছিল। যদিও আমাদের সরকার সংবাদ মাধ্যমে জানিয়ে দিয়েছে কোনো রকম গ্যাসের ক্রাইসিস নিয়ে প্যানিক সৃষ্টি করবেন না এবং গ্যাস বুক করলে 2 থেকে 2.5 দিনের মধ্যে আপনারা গ্যাস পেয়ে যাবেন। তো গ্যাস বুক করার জন্য যে নাম্বারটা সরকার দিয়েছে সেটা আপনাদের সহযোগিতার জন্য আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা নোট করে নিতে পারেন। তো যে কথা বলছিলাম যে সৌর বিদ্যুতের মাধ্যমে কিভাবে এই সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। দেখুন, সৌর বিদ্যুৎ ব্যবহার করে আমরা অনায়াসেই ইন্ডাকশন ওভেন ইউজ করে আমরা